বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় আমরা অনেক সময় চিন্তা করতে থাকি কি দেয়া যেতে পারে অথবা কি তৈরি করে নেওয়া যেতে পারে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। চিকেন ঝাল ডোনাট তৈরি করব। তো এই চিকেন ঝাল ডোনাট তৈরি করে ফ্রোজেন করব, যাতে পরবর্তীতেও ব্যবহার করা যেতে পারে বা যে কোনো সময় প্রয়োজন হলেই মেহমানদারিতে ভেজে নেওয়া যেতে পারে। তবে কিছু স্টেপ ফলো করে আজকে এই রেসিপিটা তৈরি করতে হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে এক পিস মাত্র চিকেনের পিস নিয়ে নিলাম, লেগ পিস নিয়েছি। ম্যারিনেট করে রাখতে হবে না, তবে মশলা মাখিয়ে নিতে হবে এবং রান্না করে নিতে হবে, সিদ্ধ করে নিতে হবে প্রথমে। আর এর জন্য এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়ো কিংবা ঝাল যে যেরকম খেতে পছন্দ করেন ঠিক এরকমই দিতে হবে, সেরকমই দিতে হবে। আর এখানে লবণ পরিমাণ মতো দিয়েছি এবং সয়া সসটা দিয়েছি। সয়া সস দেওয়ার জন্য আমি লবণের পরিমাণটা আধা চা চামচ দিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম এবং বাটিটা ধুয়ে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। ঢেকে রাখতে হবে, প্রায় 10 থেকে 12 মিনিট ঢেকে রাখতে হবে। তবে মাঝে মাঝে নেড়ে দিয়েছি, নেড়ে যাতে সিদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে। আমরা জানি চিকেন সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো এই ফাঁকে আমরা আলুর প্রিপারেশনটা করে নিচ্ছি। এখানে আলু এবং সবজিও দেব। দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি এভাবে প্রথমে সিদ্ধ করে নিয়েছি, তারপর গ্রেট করে নেব। তো গ্রেট করে নেওয়ার পরিবর্তে আলুটাকে কিন্তু ম্যাশড করেও নেওয়া যেতে পারে, যেভাবে করে আমরা আলু ভর্তা করি ঠিক সেভাবে। আর চিকেনটাও কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চিকেনটাকে নিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব এবং ঠান্ডা করে নেওয়ার পর এভাবে করে গ্রেট করে নিয়েছিলাম প্রথমে, অর্থাৎ এভাবে শেড করে নিয়েছি। শেড করে নেওয়ার পর একটা মিক্সার জারে নিয়ে চিকেনটা মিক্স করে নিতে হবে। তো এখন আমাদের আলুর যে গ্রেট করা তার মধ্যে চিকেনের মিক্সারটা দিয়ে দিতে হবে। চিকেনটা একেবারে মিক্স করব না, হালকা শেডেড করেই আমরা মিক্স করে নেব গ্রাইন্ডার জারে। তো অন্যান্য উপকরণের মধ্যে এখানে আধা চা চামচ গরম মশলা গুঁড়ো এবং আধা চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব, পেঁয়াজ কুচি দেব আর গাজর গ্রেট করা দিয়ে দেব। অর্থাৎ যে কোনো সবজি দেওয়া যেতে পারে, তবে যে সবজি থেকে পানিটা ছাড়ে না সেই সবজিটাই দেওয়া ভালো, যেমন গাজর বা ক্যাপসিকাম। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তো গ্রেট করা গাজরটাও দিয়ে দিলাম। এখানে 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ার কিংবা আটা বা ময়দাও দেওয়া যেতে পারে, তাতে কিন্তু এই চিকেন ডোনাটটা তৈরি করাতে বাইন্ডিংটা খুব ভালোভাবে তৈরি হবে এবং শেপটা দেওয়া খুব ভালো হবে। তো এখন মিক্স করে নিতে হবে, খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর হাতে হালকা তেল মাখিয়ে নিতে হবে। হাতে হালকা তেল মাখিয়ে যতটুকু ডোনাটটা তৈরি করব একটু মোটা করে কিন্তু তৈরি করতে হয়, তা না হলে ভেঙে যেতে পারে। এজন্য একটা অংশ নিয়ে নিতে হবে হাতে, তারপরে চ্যাপটা করে দিতে হবে আর তার মাঝখানে একটা গোল হোলের মতো বা গর্তের মতো করে নিতে হবে। এটা দেখে বুঝে নিতে হবে ডোনাটটা যেভাবে তৈরি করতে হয়। তো প্রথমে কিন্তু এই মিশ্রণটা হাতে নিয়ে আরও মসৃণ করে নিতে হবে। প্রথমে মসৃণ করে না নিলেও ভেঙে যেতে পারে। আর সবগুলো মিশ্রণ কিন্তু আমরা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম। তো ডোনাটটা আমি কিভাবে তৈরি করলাম দেখে কিন্তু বুঝে নিতে হবে। তো কিছু স্টেপ ফলো করলেই কিন্তু এই ডোনাটটা খুব ভালোভাবে তৈরি করা যাবে এবং সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে, আর যে কোনো সময় ভেজে নিতে পারবেন এবং খেয়ে নিতে পারবেন। তো বাচ্চাদের স্কুলে আমরা কিন্তু অনেক সময় চিন্তা করি কি দেব, এরকম ফ্রোজেন করা আইটেম থাকলে কোনো চিন্তাই হয় না। তো এইভাবে করে আমি সাজিয়ে নিলাম সবগুলো ডোনাট। এখন ডিপ ফ্রিজে আমি 20 মিনিটের মতো রেখে দেব। 20 মিনিট রেখে দেওয়ার পর নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর
আটা বা ময়দার মধ্যে কোট করে নিতে হবে। আমি বলেছিলাম কিছু স্টেপ ফলো করতে হবে, এই স্টেপগুলি সেটা যে ডোনাটটা তৈরি করার পর 20 মিনিটের মতো ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। 20 মিনিট পর নামিয়ে প্রথমে ময়দা বা আটা দিয়ে কোট করে নিতে হবে, তারপরে আবারও ফ্রিজে রেখে দিতে হবে, ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আধা ঘন্টার মতো। তো ময়দা বা আটাটা সবগুলোর মধ্যে আমি মাখিয়ে নিয়েছি। এখন আবার ফ্রিজে 20 মিনিটের মতো রেখে নামিয়ে নিলাম। অনেকটাই কিন্তু শক্ত হয়ে গিয়েছে এবং আটা বা ময়দা চারদিকে খুব সুন্দরভাবে কোট হয়ে গিয়েছে, আর তাতে কিন্তু এটা আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন একটা ডিম নিয়ে নিলাম, সামান্য লবণ নিয়েছি এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। তারপরে এখানে ব্রেড ক্রাম্ব নিয়ে নেব, ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে লাস্ট প্রিপারেশনটা আমরা শেষ করব। তো এর জন্য প্রথমে ডিমের মধ্যে কোট করে নিতে হবে। ডবল কোট করলে খুব সুন্দর দারুণ মুচমুচে হবে এবং অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে, আর ডিপে রাখার পরও ভেঙে যাবে না। এজন্য একবার কোট করে নেওয়ার পর ডিমের মধ্যে তারপর ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আর একটা স্টেপ ফলো করতে হবে, সেটা হচ্ছে আমরা যে ময়দায় কোট করলাম এবং ব্রেড ক্রাম্বে কোট করলাম, এটা কিন্তু শুকনো হাত দিয়েই করতে হবে, ভেজা হাতে করা যাবে না। ভেজা হাতে করলে কিন্তু হাতে আটা বা ব্রেড ক্রাম্ব লেগে যেতে পারে, তখন কোট করাটা ভালো হবে না। তো এইভাবে করে আমি দুইটা দেখিয়ে দিলাম এবং দুইবার করে কোট করে সবগুলো ডোনাট রেডি করে নিলাম। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন, আর প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশনটা পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে করে চারদিকে ব্রেড ক্রাম্বগুলো লাগিয়ে দিতে হবে ডোনাটের। তারপর আমরা সবগুলো সাজিয়ে নিলাম। আমার যে মিশ্রণটা আমরা তৈরি করেছিলাম তা থেকে 8টা ডোনাট হয়েছে, মিডিয়াম সাইজের 8টা ডোনাট তৈরি করে নিয়েছি। এখন আবারও এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 20 মিনিটের মতো, অর্থাৎ 3বার কিন্তু আমরা ফ্রিজে রেখেছি। তারপরে কিন্তু খুব শক্তভাবে একেবারে তৈরি হয়ে গিয়েছে ভাজার জন্য। এই পর্যায়ে ভেজে নিতে পারেন। তো আমি একটা জিপলক ব্যাগে করে এটা ফ্রোজেন করব, আর ফ্রোজেন করা থেকে নামিয়ে সাথে সাথেই কিন্তু ভেজে নিতে পারেন, ডিফ্রস্ট করার কিন্তু কোনো প্রয়োজন নেই। তো ফ্রোজেন করার পর আমি নামিয়ে নিয়েছিলাম এবং কিছুটা শক্ত থাকা অবস্থায় আমি ভেজে নিচ্ছি। আর এটা ভাজতেও কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হবে না, তবে ডুবো তেলে ভাজতে হবে, কারণ আমাদের আলু এবং চিকেনটা রান্না করাই আছে। আর এর জন্য যদি ফ্রোজেন করা থাকে তাহলে 2 থেকে 3 মিনিট সময় লাগবে, আর না হলে 1 থেকে 2 মিনিট সময়ই কিন্তু ভেজে নেওয়া যাবে। আর যেহেতু ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করেছি, এজন্য উপরের দিকটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। আর এজন্য লো মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তেলটা যদি ভিতর পর্যন্ত প্রবেশ করে তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। তো আমি আজকে 4 পিস ভেজে দেখিয়ে দিচ্ছি, বাকিটা ফ্রোজেন করেছি পরে খাওয়ার জন্য। তো এইভাবে করেই বাচ্চাদের স্কুলে টিফিনে কিংবা হঠাৎ মেহমানদারিতে কিংবা বিকেলে নাস্তায় চায়ের সাথে একেবারে জমে যাবে এই মজাদার রেসিপিটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কমেন্ট করে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে অনেক বেশি ভালো লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।